কি যে করি, কি করছে কি জানি। কেউ হ্যাঁ, কি রান্না করছে? রান্না কিছু করিনি, শরীরটা ভালো লাগছে না। ছুটির দিনে না কিছু করতে ভালো লাগে না। খাবো কি? তুমি একটু কাজ করো না, ওই দেখো না যদি কিছু এখানে কোনো ইয়ে নেই, রেস্টুরেন্ট নেই। রেস্টুরেন্ট তো নেই, বিরিয়ানি পাওয়া যাবে সময়। তাহলে বিরিয়ানি নিয়ে আসো বাজার থেকে। কাজের ছুটির দিন আর ভালো লাগে না, কত কাজ করব ঘরে, তাও এখনও কাজ পেন্ডিং হয়ে রয়েছে। এগুলো কখন তুলবে জামাগুলো? জামা কাপড়গুলো তুলবো এক্ষুনি। যাবো না এখন তা গিয়ে বিরিয়ানিটা নিয়ে চলে আসবো। হ্যাঁ, যাও গিয়ে নিয়ে আসো। 2 প্যাকেট নিয়ে আসা হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে, দাও আমাকে ব্যাগটা দাও। আসুন। তো গাইস, আজকে ঘরে কিছু রান্না করিনি, আমি জানতামই না রান্না করিনি। তারপরে আমি বাজারে গেছিলাম, যাওয়ার পথে নিয়ে চলে আসতাম। তো এখন ব্যাগ দিচ্ছে, এখন যাই গিয়ে 2টো বিরিয়ানি নিয়ে আসি দুপুরের লাঞ্চ। এই দেখো ব্যাগ দিয়ে দিয়েছে আমাকে। নাও এটা নিয়ে যাও, এর মধ্যে করে নিয়ে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাবো আর আসবো 10 মিনিটের আর মধ্যে। ভালো লাগছে না শরীরটা, একটু হচ্ছে ঘুমাবো, রেস্ট নেবো। ঠিক আছে, নিয়ে আসছি গিয়ে। হ্যাঁ কোথায় যাচ্ছ ওদিকে? কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি চলো, মিনিকে মেরে সরা। তো ফাইনালি আমি বেরিয়ে গেছি বিরিয়ানি যেতে। দেখি কোন দোকানে ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো সেখান থেকে আমি বিরিয়ানিটা নিয়ে নেবো ওখান থেকে। তো যাচ্ছি আমি, এখন রাস্তাতেই আছি। রাস্তার অবস্থা অনেকটাই খারাপ আছে, আর চারিদিকে বৃষ্টির জন্য পুরো জল জমে রয়েছে। এখান থেকে যাতায়াতে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু তাও যেতে হবে, কিছু করার নেই। ঘরে রয়েছি ছুটির দিনে। তো কাছাকাছি চলে এসেছি। এটা পিছনে এটা স্কুল আছে সাইডেরটা। তো স্কুলের ছেলেমেয়েরা এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করছে স্কুলের ভিতরেই আছে, বাউন্ডারির ভিতরে। তো আমি চলে এসেছি, অনেকটা কাছাকাছি আছে। ওই দেখো বাচ্চাদের স্কুল, কেউ কেউ লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছে, আর কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। তো রাস্তাটা দেখুন, রাস্তাটা এটা হচ্ছে কি আমাদের মেন রোড আছে। মেন রোড থেকে বাজার বেশি দূর না, অনেকটাই কাছে আছে বাজার। মেন রোড থেকে 2 থেকে 5 মিনিটের সময় লাগে। তো এখান থেকে একটুখানি চলে গেলেই আমাদের কাছাকাছি খাবার পেয়ে যাব। তো দেখি রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, কারণ দুপুরে সবাই যে যার মতো বাড়িতে চলে গেছে, আর খুব কম গাড়ি চলছে। তো সেই মুহূর্তে আমরা পেরিয়ে যাচ্ছি। চলো দেখা যাক দেখি খাবার পাওয়া যায়। চলে এসেছি স্টেশনের কাছাকাছি, আর এটা হচ্ছে কি আমাদের পিয়ালি স্টেশন। পিয়ালি স্টেশনে উঠছে সবে। ট্রেন এখন নেই মনে হচ্ছে, দেখি ট্রেন আছে কিনা, দেখলে বুঝে যাবে। ও চারিদিকে দেখলাম ট্রেন নেই, এদিকেও ট্রেন নেই, এদিকেও ট্রেন নেই। ঠিক আছে, দেখা যাক। ট্রেনের টাইমিং এখনো হয়নি। চলে আসলাম ফাইনালি সেই দোকানে, স্টেশনের একদম কাছাকাছি যে দোকানটা আছে, সেই দোকানে বিরিয়ানি নিতে চলে আসলাম। হ্যাঁ নিয়ে যাও, 2টো প্যাকিং করে দাও। তো বিরিয়ানি তুলতে আসছে, হ্যাঁ এবার তুলে দিচ্ছে বিরিয়ানিটা পুরো। আমার মনে হচ্ছে কোয়ান্টিটি অনেকটা বেশি দেবে, আর এখানকার দামও খুব একটা বেশি না, দামও অনেকটা কমই আছে। একদম স্টেশনের পাশে যেহেতু, আর খুব কম, এখান থেকে খুব কম লোকে নিয়ে যায়। ছোট্ট একটা দোকান আছে এটা। ইতিমধ্যে আমার মনে হচ্ছে ট্রেন ঢুকছে। হ্যাঁ, তো ট্রেনটা মনে হচ্ছে ঢুকে গেল এক্ষুনি। হ্যাঁ ট্রেনটা ঢুকছে। দেখো দেখো দেখো, কেউ ঝুঁকি দিচ্ছিল ওখানে। এইভাবে ঝুঁকি দেওয়াটা উচিত না, ট্রেনের থেকে অনেকটা দূরে থাকা উচিত। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, অনেকটা গরমের মধ্যে পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে। দেখি কখন বিরিয়ানি দেয়। আর তো আমাকে তো ভরে ভরে বিরিয়ানি দিচ্ছে, মনে হচ্ছে 2টো লেগ পিস দিয়ে দিয়েছে। এর মধ্যে দূর থেকে ওই দাদাটা দেখছে যে আমি ভিডিও করছি। ওকে অনলাইনে হয়ে যাবে তো?
অনেকটা খেতে পারবো কি পারবো না দুজনে দেখবো, এত কোয়ান্টিটি কোনোদিন দেয় না, যেহেতু আমি সবার থেকে প্রথম নিচ্ছি। ফাইনালি বিরিয়ানি পেয়ে গেলাম, আর ইয়ে প্যাকিং হয়ে গেছে বিরিয়ানি, ব্যাগে করে নিয়ে নিয়েছি। 30 টাকা একটা স্প্রাইট দিয়ে দাও। 30 টাকা না ওটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি 30টাই দাও। প্রচুর খিদে পেয়েছে, আর ফাইনালি বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এটা বিরিয়ানি স্প্রাইট আছে। তুমি চলে এসছো? হ্যাঁ এই তো ফাইনালি চলে আসলাম। 4টে দোকান ঘুরে একটা দোকানে বিরিয়ানি নিয়ে আসলাম। এই স্প্রাইটটা নিজের সাথে। আর ভালো করেছো। ধরবো আমি, দাও। ধরোটা ধরো, রেখে দিচ্ছি। কেমন গরম করেছে বলো ভাই। জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি বাড়ো, খুব জোর খিদে পেয়েছে। ঠিক আছে চলো। কোয়ান্টিটি আমার মনে হচ্ছে অনেকটা দিয়েছে, বেশি। স্যালাড দিয়েছে, আর এদিকে রাইসটা দিয়েছে কিন্তু দেখো প্রচুর দিয়েছে গো। কত নিয়েছে? 100 টাকা করে। 2 চিকেন, একটা ডিম দিয়ে দিয়েছে। তো গাইস আমরা এখন খাবো, খিদে পেয়েছে খুব জোরে, খেয়ে নিয়ে স্যালাড। তো নিয়ে চলে এসেছি বিরিয়ানি, খুব খিদে পেয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে।